নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ডই নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, একটু চার নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 24 ঘন্টা তোমাকে নিয়ে তার মনের ভাবনা চিন্তা কেমন থাকবে, এনার্জি, ভাবনা চিন্তা। আর এটা হচ্ছে তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাববে। 24 ঘন্টা তোমাদের সম্পর্ককে নিয়ে তার ভাবনা চিন্তা কেমন থাকবে, আর 24 ঘন্টা তোমাকে নিয়ে তার এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা কেমন থাকবে। আগে তোমারটা দেখে নেবো, তারপরে দেখবো সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আজকে সেরকম কোনো কমেন্ট নেই, মানে জানতে চাওয়ার মতো, ঠিক আছে। এছাড়া যারা ভালো ভালো কমেন্ট লিখো, সবসময় আমাকে সাপোর্ট করছো কিছু না কিছু ভাবে, কোনো সময় লাইক করে, কোনো সময় সাবস্ক্রাইব করে, সুন্দর কমেন্ট করে, যে যেভাবেই আছো না কেন, প্রথম থেকে অনেকেই আছো, নতুন নতুন যুক্ত হচ্ছে। তোমরা আমার জীবনে সত্যি ব্লেসিং এর মতন। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার চলা সম্ভব হতো না। তাই জন্য তোমাদের প্রতি সত্যি আমার মন থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তো চলো একটু দেখে নি। সকাল থেকে রাত্রিবেলা তোমরা আমাকে অনেক শুভেচ্ছা পাঠাও, এছাড়া অনেক ভালো ভালো কমেন্টও করো, যেটা আমাকে অন্তত এমতি যোগায় একটা কাজের। কেন, কাজ থেকে শুধু যে পয়সা রোজগার সেটা তো নয়, নিশ্চয়ই একটা আর্নিং দরকার প্রত্যেক মানুষের। একটা করে পেশায় আমরা আছি, কিন্তু সেখানে মান সম্মান ভালোবাসা পাওয়াটাও অনেক বড় ব্যাপার। তো আমার এই ছোট্ট কাজের জায়গা থেকে তোমাদের কাছ থেকে যা পাচ্ছি, এটা আমার কাছে অনেক। ভালো থেকো, আর প্লিজ পাশে থেকো। চলো দেখে নিই তোমার পার্টনার আজকে 24 ঘন্টা তোমাকে নিয়ে তার 24 ঘন্টায় কেমন এনার্জি থাকবে। তোমাকে নিয়ে 24 ঘন্টা তার মনে কেমন এনার্জি, অনুভূতি, ভাবনা থাকবে। এটা বলবো একটু তোমাদের হয়তো কোনো সিক্রেট একটা লাভ কানেকশন, যে কানেকশনটা তোমরা তো জানো, কিন্তু সেটা হয়তো সামনে আসেনি আসেনি বা তোমরা আনতে চাওনি। তোমরা যেরকম সিচুয়েশনে আছো সেরকম ভাবেই নিও এটাকে। কিন্তু এটা তোমরা জানো, আর তোমরা এটা শুধু জানো নয়, তোমরা এটাকে খুব যত্ন সহকারে রেখেছো। দেখো, অনেক সময় অনেক কিছু দামি যদি আমরা জিনিসপত্র নিয়ে বোঝাই, তো এমন অনেক কিছুই থাকে যেগুলো কিন্তু মানুষ চোখের সামনে আসতে চায় না। ঘর সাজানোর জিনিসপত্র সেগুলো যেমন চায় মানুষ যে 5 জন দেখুক বা সুন্দর লাগার জন্যই হয়তো সেগুলোকে ব্যবহার করা যায়। কিন্তু বাড়িতে এরকম অনেক জিনিস থাকে যেগুলো খুব মূল্যবান আমাদের কাছে, সে যার যেমন হোক না কেন, সেগুলো কিন্তু অনেক সময় আড়ালেই থাকে। তো ঠিক সেরকম কিছু সম্পর্ক আড়ালে আছে, মানে সেটা কোন রকম কোনো খারাপ বা কিছু এরকম ব্যাপার না। অ্যাকচুয়ালি অনেক সম্পর্ক অনেক সময় সামনে আনতে চায় না অনেকে, বা হয়তো কানেকশনের মধ্যে অনেক ডিপ থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। বিশেষ করে যদি কেউ জার্নিতে থাকে তাহলে সেটাকে আনা যায় না, কেননা জার্নিতে তো প্রচুর ডিফারেন্স থাকে, সেগুলোকে বোঝানো যায় না। মানুষ একটা উল্টোপাল্টা ট্যাগ লাগিয়ে দেয়, যেগুলো যাদের জার্নি তাদের খুব খারাপ লাগে। তো তার জন্য অনেক সময় জার্নিটা ধীরে ধীরেই বাড়ে। জার্নি হচ্ছে গাছের শেকড়ের মতন, ঠিক আছে, যাকে দেখতে তো অতটা সুন্দর হয় না, কিন্তু তার জন্যই গাছটা বেঁচে থাকে। তো এখানে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, এবং তোমরা একে অপরকে ব্লেসড মনে করো। আজকে 24 ঘন্টা যদি তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি থাকে বলি, তো অতি অবশ্যই কোনো ভালো, মানে খুব সুন্দর অনুভূতি থাকবে। হ্যাঁ, যে অনুভূতিগুলো সে শুধু তোমার সঙ্গে শেয়ার করেছে, এবং কোথাও একটা তোমরা খুব নেচার ভালোবাসো, মানে নেচারের কাছে থাকতে ভালোবাসো, খুব নেচার লাভার আছে এখানে। আর তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট, যেটা ভীষণ ভাবে দরকার সম্পর্কে। অনেস্টিটা ভীষণ দরকার। তোমরা একে অপরের প্রতি অনেস্ট, এবং তোমাদের একটা সফট কর্নার আছে একে অপরের জন্য। তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, একে অপরকে খুব ভালো করে সাপোর্ট করো, ভীষণ ভাবে তোমরা একে অপরকে সামলে নাও, যেটা ভীষণ 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 প্রয়োজন। কেননা সম্পর্ক হচ্ছে পাশে থাকার, সামলে নেওয়ার, ঠিক আছে। তো এরকম কোনো সম্পর্ক গোধূলি বেলা, মানে বুঝতে পারছো, যেটা ঠিক রাত্রেও নয় আবার সকালও নয়, মধ্যিখানটা। তো তোমাদের সম্পর্কটা হয়তো তোমরা কতটা সামনে আনবে কি না আনবে পরের কথা, কিন্তু তার ডেপথ অনেক বেশি, তার সৌন্দর্য অনেক বেশি। আর তোমাদের কাছে সেটা একটা ব্লেসিং, মানে বুঝতে পারছো যে তোমার পার্টনারের কাছে তুমি একজন আহ মূল্যবান ব্যক্তি, যাকে সে ব্লেসিং ভাবছে। হ্যাঁ, আর তোমরা একে অপরের প্রতি অনেস্ট।
তোমার পার্টনারও সেটা জানে, তুমিও জানো। তোমাদের সম্পর্কে কিছু ডিভাইন টাইমিং কাজ করে, এই যে বললাম না যে কিছু স্পিরিচুয়াল জার্নি হতে পারে, বিশেষ করে টুইন্সদের কোনো এরকম ভাবে এক কথায় কোনো ডেফিনেশন হয়ই না, কারণ টুইন্স এর এত ডিফারেন্স থাকে 3D-তে। 50-তে তোরা একটাই সোল, তারা আগের জন্মেও কিছু না কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে স্বামী স্ত্রী সম্পর্কটা বলাটাও একটা ভেবেচিন্তে বলা দরকার, কেননা এখানে স্বামী স্ত্রী বলতে যেটা আমরা 3D জগতে বুঝি সেরকম না, অ্যাকচুয়ালি একে অপরের পার্ট, ঠিক আছে? তাহলে সোল জার্নি তো সেটা আগের জন্মেও থাকে, যদি সেটা সেখানে কমপ্লিট না হয় জার্নিটা, তাহলে সেটা আবার জার্নিটা শুরু হয়। তো কে কতটা এগোচ্ছে, কার ডিভাইন টাইমিং কেমন যাচ্ছে, এছাড়া আমাদের কিছু কর্ম থাকে, গ্রহগত ব্যাপার থাকে দুটো মানুষের। তো এখানে কে কিরম ভাবে তোমরা সম্পর্কটাকে চালাচ্ছ, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন টাইমিং কিন্তু ডিভাইন কানেকশনের উপরই বেশি চলে। তো এখানে হয়তো তোমাদের কোনো ডিপ কানেকশন, আমি এটা তো বলবো যে তোমরা সবাই টুইন্সে আছো, সম্ভব নয়, খুব কম পার্সেন্টেজে আছো, কিন্তু আর বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তারাও কিন্তু কোনো ভালো কানেকশনে আছো, মানে যে কানেকশনটা তোমাদের কাছে দামি। এখানে কোনো রকম কোনো টাইম পাস করা বা অপশন আছে তাও এটা হাতে আছে এরকম ব্যাপার না। তোমরা যদি থাকো তো এই কানেকশনটা, এই কানেকশনই আছে তোমাদের জীবনে, এই মুহূর্তে কিন্তু কোনো কানেকশন নেই। যারা টুইন্স আছে আমি তাদের নিয়ে আর কিছু বলছি না, যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদের নিয়ে বেশি বলছি। এখানে তোমরা অনেক কিছু শিখছো একে অপরের থেকে, এবং তোমরা জানো যে তোমাদের কিছু সময় খারাপ গেলে কিছু সময় ভালো আসে। তোমাদের এখানে কখন সেপারেশন আসবে, কখন সেপারেশন ব্রেক হবে, সবকিছু কিন্তু নির্ভর করে তোমাদের কি শিখছো, কি শেখাচ্ছ, পারপাসের উপর। এখানে তোমরা জানো যে মাঝে মাঝে তোমাদের সম্পর্কে ডিভাইন টাইমিং কাজ করে, মানে যেখানে তোমরা অনেক কিছু করতে চাও তাও সেটা হয় না, তার কারণ হচ্ছে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করে বলে। যেখানে কোনো ভালো কানেকশনে আছে, ঠিক আছে, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে তোমার সঙ্গে তার যে সম্পর্কটা আছে, সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্ক, অ্যাকচুয়ালি সম্পর্ক মন থেকে ফিল করার ব্যাপার আছে। তোমার পার্টনার তোমার নিয়ে যদি কিছু ভাবে তো তার এটাই মনে হয় যে নয় তুমি তাকে হিল করে দাও, আর নয়তো সেই তোমাকে হয়তো হিল করতে পারে, বা তোমরা দুজনেই দুজনকে হিলিং প্রোভাইড করতে পারো। মোট কথা তোমাদের কোথাও একটা মনেই বলো বা মাথাতেই বলো কন্টিনিউ তোমরা একে অপরের কথা চিন্তা করো। এই যে চিন্তাটা করছো তার জন্য তোমাদের একে অপরের সঙ্গে এনার্জি কানেক্টেড হচ্ছে, তুমিও তার এনার্জিটা নিতে পারছো, সেও তোমার এনার্জিটা নিতে পারছে। এর ফলস্বরূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে হিল করছো, একে অপরকে সাপোর্ট করছো, যেখানে কমতিটা সেখানে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছ। তো তোমরা একে অপরকে সামলে নিচ্ছ, তোমার পার্টনার অন্তত তোমাকে সেভাবেই দেখে যে তুমি তাকে সামলে নাও। সম্পর্কে সামলে নেওয়াটা খুব দরকার আছে। আর এখানে কেউ আছে যে মন থেকে এবং মাথা দিয়ে বলো আর ভাবনা মানে হৃদয় দিয়ে বলো, সব দিক দিয়ে সে তোমার সঙ্গে কানেক্ট করতে পারে, কানেক্টেড। এখানে তোমরা কিছু জেস্টার করার কথা ভাবছো, তোমার পার্টনার কিছু সুইট জেস্টার তুমি করতে পারো বা সেও করতে পারে। মোট কথা এখানে কিছু না কিছু আনএক্সপেক্টেড হয়তো কিছু ঘটতে পারে, কিন্তু সেটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে? কেউ কিছু এখানে এরমও হতে পারে যে কেউ কিছু চাইছো মন থেকে, সেটা হয়তো হলো। আর এখানে তোমরা কেউ কাউকে কিছু বোঝাতে চাইছো, সেটা হয়তো বোঝাতে পারলে, বা কিছু এরকম একটা, এবার কার কিরকম সিচুয়েশন আছে তোমরা সেরকম ভাবে নিও। তবে যে জেস্টার গুলো করছো সেই জেস্টার গুলো তোমাদের সম্পর্ককে অনেকটা বরঞ্চ বুস্ট আপ দিচ্ছে। নয় করছো জেস্টার, নয়তো করার কথা ভাবছো। তো তোমাকে নিয়ে যদি তোমার পার্টনারের ভাবনা চিন্তা বলি, খুবই ভালো, খুব পজিটিভ ভাবনা চিন্তা।
ডিটেলসটা পরে আবার বলে দেবো, আগে চারটে কার্ড দেখে নিই তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছি। কি ভাবছে সম্পর্ক নিয়ে। ওকে, রিমিট, ঠিক আছে। এখানে তোমার সঙ্গে আবার কেউ শুরু করতে চায় না। আবার যখন কথাটা হয়, রিপিট যখন হতে যাচ্ছে, রিমিট যখন হচ্ছে, তার মানে বুঝতে পারছো যে আবার, তার মানে আগে তোমাদের সম্পর্ক ছিল সেটাকে আবার তোমরা ঠিক করতে চাইছো। তো হতে পারে তোমরা কেউ ওখানে সেপারেশনে আছো, কেউ কিছু না কিছু ভাবে তোমরা হয়তো চাইছো আবার সেটাকে সুন্দরভাবে শুরু করার। কেননা তুমি যতটা ব্লাশ করছো তোমার পার্টনার ততটা ব্লাশ করছে। তো দুজনে এখানে এনার্জি বলো, ভাইব্রেশন বলো, সেটা কিন্তু খুব ম্যাচ করেছে, ঠিক আছে। তোমার মনে যদি তার জন্য ভালো কিছু থেকে থাকে, তার মনেও তোমার জন্য ভালো আছে। এখানে যদি সম্পর্ক নিয়ে বলি, সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, তোমার পার্টনার ভাবছে এই সম্পর্কটাকে সুন্দরভাবে আবার নতুন করে শুরু করব। এবং শুধু তাই নয়, সেটা কোথাও একটা তার মনে হচ্ছে যে ফ্রেশ স্টার্ট হবে। মানে সে তোমাদের পুরোনো সময় কি হয়েছে, মানে কি জন্য ঝগড়া হয়েছিল বা কিছু, সেগুলো তোমরা আলোচনা করতে চাও না, যদি বা সেগুলো করা উচিত নয়। তাহলে কি হয়, সম্পর্ক সে একই জায়গায় গিয়ে দাঁড়ায়। তো এখানে যাদের যাদের ইচ্ছে আছে তোমাদের সেপারেশন থেকে আবার হয়তো রিমিট চাইছো, যদি অবশ্যই তার পার্টনারের এটাও ইচ্ছে যে সম্পর্কতে একদম নতুন করে শুরু করবো, সেখানে পুরোনো কথাগুলো নিয়ে আলোচনা করবো না, যে আলোচনাটা আবার তোমাদের সম্পর্কতে কোনো রকম কোনো নেগেটিভিটি আসতে পারে। এখানে কেউ কেউ আছে তোমরা পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, যেহেতু ডিভাইন টাইমিং এসছে ফার্স্ট কার্ডটা, ডিভাইন টাইমিং দুটো দেখে মনে হয়েছিল যে তোমরা কেউ কেউ হয়তো স্পিরিচুয়াল জার্নিতে আছো। হিস্ট্রি কার্ড এটা বলছে তোমাদের কিছু একটা অতীত আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে পাস্ট লাইফের কথা বলা হয়েছে, অতীত মানে এই তোমাদের এই সময়কার কথা বলা হচ্ছে না, মানে তোমাদের আগের জন্মের কিছু একটা থাকে। কারণ কিছুর জন্য তো সোল জন্ম নেয়, সোল কোনো সোলই এমনি জন্ম নেয় না। সব সোলই তার কর্ম করার জন্যই জন্ম নিয়েছে। যে সোলের কোনো কর্ম থাকে না সেই সোলের জন্মও হয় না। সবটা যদি ব্যালেন্স হয়ে যায় তখন সেটা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। সোল জন্ম তখনই নেয় তার যখন কিছু কাজ থাকে, সেটা হতে পারে তার কিছু ভালো ভোগ করা বাকি আছে, বা তার কিছু খারাপ ভোগ করা বাকি আছে, বা হয়তো এমন কিছু বাকি আছে যে কিছু সময় খারাপ কিছু সময় ভালো, সব নিয়ে, ঠিক আছে। তো এখানে পাস্ট লাইফ কানেকশন আছে, মানে তোমরা হয়তো কোনো পাস্ট লাইফ পার্টনারের সঙ্গে ডিল করছো, যেটা তোমার আগের জন্মে হয়তো কিছু ছিল, সেটা হয়তো কমপ্লিট হয়নি, তার জন্য সেটা আবার রিপিট হচ্ছে এই জন্মে। কারণ দেখো, এখানে সম্পর্কের কার্ড অলরেডি এসে রিমিট, তোমরা রিমিট করছো। আমি 3D জগতেরটা তোমাদের কাছে এক্সপ্লেন করেছি। যদি এই কার্ডটা ধরে বলি, হিস্ট্রি কার্ডটা, তো যারা তোমরা পাস্ট লাইফ থেকে এসছো, তোমরা সেখানেও কিন্তু রিমিটই হচ্ছে অ্যাকচুয়ালি। মানে তুমি এমন একজনের সঙ্গে মিট করছো যে তোমার সোল পার্টনার, যে তোমার আগের জন্ম কিছু না কিছু ভাবে সঙ্গী বা সাথী ছিল। সে যাই ট্যাগ লাগুক না কেন, হ্যাঁ, সেখানে কোনো কিছু তোমাদের ইনকমপ্লিট ছিল, সেটার জন্য তোমরা আবার একে অপরের জীবনে এসেছো। এবার কি পরিস্থিতিতে এসছো, কি নামে এসছো, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তবে 3D 50 দুটোই তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। সম্পর্ক নিয়ে তোমার পার্টনার এটা হয়তো ভাবে তোমাদের খুব ডিপ সম্পর্ক। এই ব্যক্তি যেমন ওখানে ফার্স্ট কার্ড এসে তোমাদের কেউ তো আছে যে এই ব্যাপারটাকে সিক্রেট রাখতে চায়, মানে সামনে আনজানি। এখানে দেখো সিল্ড এসছে। এই তোমার পার্টনারের মনে এটা আছে যে তোমাদের সম্পর্কটা আরো সামনে না আসলে তোমার মনে হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা যেমন যেমন এনার্জি ম্যাচ করবে নিয়ে নেবে। এখানে কেউ চাইছে অ্যাকচুয়ালি সম্পর্কটাকে বাঁচাতে, খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে। লুকোনো মানে যে তার মধ্যে খারাপ কিছু আছে না, সেরকম কিছু না।
অন্তত তোমাদের মানে যাদের সম্পর্ক নিয়ে আমি বলছি, যাদের এরকম ধরনের সম্পর্ক, তাদের মনে যদি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক হয়, কারণ শিল্ডের উপরে দেখো একটা যেটা আঁকা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল উইংস। তো অ্যাঞ্জেল উইংস কখনো কোনো খারাপ জায়গায় ব্যবহার হয় না। অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, সেখানে কোনো সাপোর্টই করে না যে সম্পর্কের মধ্যে সমস্যা আছে বা হয়তো সেই সম্পর্কটা ঠিকঠাক নয়, সেখানেই সাপোর্ট পাওয়া যায়, যেটা স্পিরিচুয়াল কানেকশন হয়, যেগুলো টুইন্স হয়। কেননা সেগুলো একটা অন্য মানে থাকে, তার অন্য একটা পারপাস থাকে, তাদের মেলানোই হয় এই জন্য। উৎকর্ষ সময় একটা অদ্ভুত সময়, যেখানে কোনো রকম কেউ হিসেব নিকেশ করতেই পারবে না থ্রিডি জগতে, সেরাম সময় তার কিছু কারণ থাকে, ঠিক আছে? তো সেখানে কিন্তু ডিভাইন সাহায্য করে, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, সাহায্য করে। তো এখানে তোমাদের সেরকম কোনো সম্পর্ক তোমার পার্টনারে মনে হয় যেটাকে সে খুব গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, সেটার মধ্যে খারাপ তো কিছু নেই, তবে সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ কিছু আসুক। কারণ সবার পক্ষে সব বোঝাটা সম্ভব নয়। আর সবাই যদি সবকিছু বুঝে সম্পর্কের মধ্যে কথা বলতে শুরু করে দেয়, তো ব্যাস সেই সম্পর্ক তো হয়েই গেল। তোমার পার্টনারের কোথাও মনে হয় নয় তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো আছে, আর নয়তো তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার। তোমরা কি কোন দিকটায় পড়ছো তোমরা সেরকমই দেখে নিও। কার্ড আমাকে দুটো মেসেজ দিচ্ছে, একটা হচ্ছে তোমাদের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশন আছে, যে কমিউনিকেশনটা কেউ দেখতে পাক না পাক সেটা পরে ব্যাপার, সেটা তোমাদের মতন করে করা আছে, ঠিক আছে? আর কেউ কেউ কারুর কারুর পার্টনার চাইছে তোমাদের একটা কমিউনিকেশন দরকার, কমিউনিকেট করতে চাইছে। তোমরা কোনটায় পড়ছো, মানে কোন এনার্জিটা তোমাদের সঙ্গে ম্যাচ করছে তোমরা নিও। তবে বুঝতেই পারছো একটা ব্রিজ আছে, মানে তোমাদের সঙ্গে একটা কানেকশন তো আছে, সম্পর্ক নিয়ে তোমার পার্টনার ভালোই পাচ্ছে। তো যদি দেখে নি, একটা মিনিট, হ্যাঁ। এবার যদি বলি তোমায় নিয়ে কি ভাবছে, দেখো তোমায় নিয়ে ভাবছে যে এই ব্যক্তি ভাবছে এই সম্পর্কটা কোনো ব্লেসিং কানেকশন, যেটাকে সে খুব গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, চাই না কারোর সামনে আসুক। সে চায় না যে এই সম্পর্কটা কারোর সামনে আসুক, সে চায় যত্ন সহকারে থাক এটা নিয়ে, এটা একদম সুন্দরভাবে থাকবে, যেটা তোমাদের মধ্যেই থাকবে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, নিশ্চয়ই দামি সম্পর্ক বলে। এই ব্যক্তি আর কি চাইছে, তার কোথাও মনে হয় যেটা ডিভাইন টাইমিং চলে, তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন যেটা ঠিক করে সেটাই হয়, ঠিক আছে? কেননা তোমরা কোনো পাস্ট লাইফ থেকে এসছো, তোমরা লিমিটটা করছো, তোমাদের চালাচ্ছে হচ্ছে ডিভাইন। এখানে তোমরা একে অপরকে হিল করছো, কেননা তোমরা পাস্ট লাইফ থেকে এসছো, তোমরা একে অপরের ভাইব্রেশনকে ভীষণ ভালো বোঝো, তোমরা ভীষণ ভাবে কানেকশন ফিল করো। এছাড়া তোমার পার্টনারের ইচ্ছে তোমার সঙ্গে কিছু না কিছু শেয়ার করতে, কোনো সুইট জেস্টার করতে, সেগুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কে কোন ভাষায় কথা বলে পার্টনারের সঙ্গে, কার লাভ ল্যাঙ্গুয়েজ কেমন, সেটা তার পার্টনারের উপর ডিপেন্ড করছে। এখানে তোমাদের একটা ব্রিজ আছে, সেই ব্রিজ অদৃশ্যই হোক আর দেখতেই পাওয়া যাক। হতে পারে কেউ ভাবছে ওর প্রয়োজন আছে কমিউনিকেট করার, আর কেউ ভাবছে যে তোমাদের কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে হয়। তো সব মিলে যদি বলি, সকাল সকাল থেকে আরম্ভ করে আজকে পুরো 24 ঘন্টা তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে আর থাকবে। চলো দেখিনি মা কি বলছে। মহাদেবের কার্ডটা দেখছো কন্টিনিউ আসছে, আজকে 3 দিন ধরে মনে হয় এই কার্ডটাই বেশি আসছে। তো প্লিজ ক্লেম করো, এটা হচ্ছে গুড লাকের কার্ড। তো শ্রাবণ মাস, মহাদেবের কার্ড আসছে, গুড লাকের কার্ড আসছে, কার কোন ভাবে কি কিভাবে ভালো হবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ আমাদের ভাবনা চিন্তা যেখান থেকে শেষ হয় সেখান থেকে ঈশ্বরের ভাবনা চিন্তা শুরু হয়। তবে ক্লেম করো, কেননা যেই মন থেকে চাইবে নিশ্চয়ই সেটা পৌঁছবে ঈশ্বরের কাছে, কি যেখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে।
তোমার পার্টনারের কাছে তুমি ভীষণ দামি, এবং শুধু তাই নয়, তোমার পার্টনার তোমার তোমার প্রতি খুব ইমোশন আছে, ঠিক আছে? নয় তুমি গান গাও, নয়তো তোমার পার্টনার খুব ভালো গান গায়, বা তোমরা দুজনেই হয়তো তোমাদের গান দিয়ে কোনো কথাবার্তা আদান প্রদান হয়, কেন ওখানে সুইট জেস্টারের কার্ড এসছে, এখানে গান এসছে, মানে তোমাদের সম্পর্কের সঙ্গে গান কিছুভাবে যুক্ত। পেশা হতে পারে, প্যাশন হতে পারে, তোমাদের কথা বলার পদ্ধতি হতে পারে, ঠিক আছে? গানকে অনেকভাবেই কাজে লাগানো যায়। আচ্ছা, এখানে দেখো তোমরা চাও যে তোমাদের সম্পর্কতে নিউ বিগিনিং, অলরেডি রিমিট কার্ড এসছে, এখানে নিউ বিগিনিং এসছে, এখানে কারোর এনার্জি ভীষণ ছেলে মানুষই আছে, আর খুব কিউট। হ্যাঁ, তোমাদের সম্পর্কতে ব্যালেন্সের প্রয়োজন, এখানে কিছু না কিছু গুড লাক তোমাদের আসছেই। আবারও বলবো, ব্যালেন্সের প্রয়োজন, তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, আর এখানে এটা ফ্লাওয়ারিশ করছে, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সেটা চায়, ঠিক আছে? এখানে ব্লেসিংও আছে, আর এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং, খুব প্যাশনেট এনার্জি, আর খুব এখানে কারোর মূলাধার চক্র ভীষণ ভাবে স্টেবল করে, সরি, মানে স্টেবিলিটি আছে, কাজেই হোক সম্পর্কে হোক। এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং, ঠিক আছে? রুট চক্র কারোর ভীষণ ভাবে ব্যালেন্সড। নাম্বার 11 একটু দেখে নিও, নাম্বার 11, অ্যাঞ্জেল নাম্বার 11 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে আজকে। হ্যাঁ, তো সব মিলিয়ে যদি বলি, এনার্জি আজকে ভীষণ ভালো, ক্লেম করতেই পারো, এখানে কোনো কিচ্ছু নেগেটিভ নেই, বিশেষ করে মহাদেবের কার্ড তো সেটাই বলছে। তবে হ্যাঁ, সেলফ হিলিং করো, সেলফ কেয়ার করো, একে অপরকে সাপোর্ট করো, সম্পর্কে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো করো, দেখবে কিছু না কিছু ভাবে তোমরা ভালো কিছু পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।